নমস্কার। ঠাকুর লীলা পার্শ্বদের সঙ্গে নানান অমৃত কথার মাঝখানটায় তিনি বেশ গল্প বলতেন। এই গল্পগুলো যারা শুনতেন তাদের মধ্যে অনেকেই গল্পগুলো লিখে রাখতেন এবং পরবর্তীকালে এই গল্পগুলো বইয়ে সেগুলো এক যারা লিখেছে তারা সেগুলো প্রকাশ করতেন। তো একবার ডক্টর শুভময় দত্তের স্ত্রী তখন সে ঠাকুরের কাছে বসা, ঠাকুর এই কথা সে কথার মাঝখানে ঠাকুর বলছেন যে চট্টগ্রামে কৈবল্যধাম হবে, আপনারা যাইবেন। তখন শুভময় দত্তের স্ত্রী বলছে যে ঠাকুর আপনাকে যদি বসাই, মানে আসনে আর কি, শ্রীপটে পুজো করানো, তাহলে আমি কি করে এই চট্টগ্রাম আশ্রমে যাব? তখন ঠাকুর বলছেন যে কিচ্ছু দরকার নেই, বিছানা পাইতা মশারি টাঙাইয়া একটু খাইতে দিয়া যাওনে চলে যাইবেন, যাওনের আগে শুধু কইয়া যাইবেন চলো আমার লগে গোপাল, তুমি চলো, তাহলেই গোপাল গিয়ে পৌঁছে যাবে। কি অপূর্ব! বলছে যে মা গেলে ছেলেও সঙ্গে সঙ্গে যায়। গোপাল রূপে ঠাকুর নিজেকে তখন ওই শুভময় দত্তের স্ত্রীর কাছে বলছেন। এই গোপালের ভাবের কথা ঠাকুর গল্প করছেন। বলছেন এক বিধবা ভদ্রমহিলার তার খুব নিয়ম নিষ্ঠা, সে ভীষণ গোপালের সেবা করত, যত্ন করত। তো কিন্তু ভদ্রমহিলার এত নিয়ম নিষ্ঠা এবং সংসারে এত কাজ, সে ওই যখন গোপালের পুজো করত সমস্ত কাজকর্ম সেরে টেরে যখন যেত তখন সকাল দুপুর গড়িয়ে প্রায় বিকেলের কাছাকাছি। এভাবে গোপালের সেবা এই বিধবা ভদ্রমহিলা করতেন। তিনি একাই ছিলেন বাড়িতে। একবার বেড়াতে যাবেন, কাজেই গোপাল কোথায় থাকবে? এই যে ঠাকুর কথাটা বলেন যে গোপালকে শয়ন দিয়া গোপালকে বলবেন চলো আমার সঙ্গে, তুমি চলো। মা যেখানে যায় ছেলে সেখানেই থাকে। কাজেই ঠাকুরকে সঙ্গে তো এভাবেই নেওয়া যায়। তিনি কি করলেন, গোপালকে পাশের বাড়িতে রেখে তিনি আত্মীয়র বাড়িতে গেলেন। এবার বেশ কিছুদিন বাদে আত্মীয়র বাড়িতে সে রয়ে গেছে, আর এদিকে গোপাল তার যে বাড়িতে রেখে গেছে সেই বাড়িতে বেশ বড় সংসার, বাচ্চা কাচ্চা, গরু, প্রত্যেকটা প্রচণ্ড কাজ। আর এই বাচ্চাগুলো থেকে থেকে মায়ের কাছে খাবারের বায়না করে, খালি এই খাবো ওই খাবো করে। আর মা কী করে, মা যাই খাবার তৈরি করুক না কেন বাচ্চা বর প্রত্যেককে দেওয়ার মাঝখানটায় গোপালকেও একটু একটু করে দেয়। এবার গোপাল তো ছোট্ট ছেলে, সে তো এই গোপালকে এইভাবে যদি বুঝতে পারা যায়, এইভাবে যদি তার যত্ন করা যায়, এইভাবে যদি তাকে রাখা যায়, তো এই তৃপ্তি কিন্তু ঠাকুর স্বয়ং পেয়ে থাকেন। তিনি গোপাল রূপে আছেন, তিনি কৈবল্যনাথ রূপে, তিনি সত্যনারায়ণ রূপে আমাদের কাছে আছেন। তো ওই যে ভদ্রমহিলা বারে বারে গোপালকে খেতে দিচ্ছে, কেন তার বাচ্চাদেরও দিচ্ছে, তার বাচ্চারাও খাচ্ছে, গোপালকেও দিয়ে যাচ্ছে। এবার বেশ কিছুদিন বাদে সেই বিধবা ভদ্রমহিলা ফিরে এসছেন। ফিরে আসার পরে তার স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার গোপাল আনতে গেছে। গোপাল তো কিছুতেই তার সঙ্গে আসবে না, গোপাল ওখানে গ্যাঁট হয়ে বসে রয়েছে। এবার সেই ভদ্রমহিলা কাঁদতে শুরু করেছে, গোপাল তুমি চলো আমার বাড়িতে। বলছে না, তোমার বাড়িতে তুমি সারাদিনের সব কাজকর্ম সেরে তুমি সেই বিকেলবেলায় আমায় খেতে দাও, সারাদিন তুমি আমায় কিচ্ছু খেতে দাও না। কিন্তু এই বাড়িতে একেবারে সকালে ঘুম থেকে ওঠা থেকে সারাদিন সারা রাত্রিবেলা পর্যন্ত কত রকমের খাবার আমি খাই, কাজেই আমি যেতে পারবো না তোমার সঙ্গে। তখন সেই ভদ্রমহিলা বলছেন গোপালের কাছে, আর এই ভুল হবে না, আমি সব সময় তোমাকে খেতে দেবো, তুমি চলো। তো এই হচ্ছে যে আমরা কি করি, আমরা অনেক কাজকর্ম সেরে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, ধূপধরস্ত হতে হবে, একেবারে মনের মালিন্যতায় ভরা, কিন্তু আমরা পোশাকের ব্যাপারে ভীষণ সচেতন হয়ে পড়ি পুজো আচ্চার ক্ষেত্রে। কোনটা সূচি কোনটা অসুচি এ নিয়ে বড় নিজেকে বিব্রত করি। লীলার মধ্য দিয়ে ঠাকুর কিন্তু বলে দেন, নানান গল্পের ছলে ঠাকুর বলে দেন যে আসলে এগুলো কিচ্ছু না, আসল হচ্ছে তোমার মন আর মনের সূচি আর তোমার নাম করে যাওয়া।
তুমি গোপালকে তুমি রেখেছো, সে তো শিশুর ধর্ম তো সারাদিন খাওয়া দাওয়া। এবার আমি এত নিয়মের বেড়াজালে যদি নিজেকে বারে বারে জড়াই, এবং ফলটাই কি হয়, ঘরেও কিন্তু আমার যদি সারাদিনের নিয়ম আমি যদি প্রাধান্য দিয়ে থাকি, তাহলে পরিবারের বাকিরা কিন্তু সেই নিয়মের বেড়াজালে নিজেদেরকে খুব বিব্রত বোধ করে। সেই জন্য ঠাকুর বলছেন কোনো নিয়ম কিছু করার দরকার নেই। গোপালকে যেমন করে সেবা করার, বারে বারে গোপাল যেমন পছন্দ করে, বারে বারে সে খাওয়া পছন্দ করে। যা খাচ্ছে, লজেন্স খাচ্ছে লজেন্স দিচ্ছে, ভাত খাচ্ছে ভাত দিচ্ছে, বিস্কুট খাচ্ছে বিস্কুট দিচ্ছে, এভাবেই গোপালকে যত্ন করতে হয়। ওই যে কখন আমি জামা কাপড় ছাড়বো, কখন আমি স্নান করব, কখন আমি পবিত্র মনে করব নিজেকে, তারপরে আমি গোপালের সেবা দেব, সেই সেবাতে কিন্তু গোপালের কষ্ট হয়। গোপাল কিন্তু সেবাটা নিতে পারে না। তাই আমাদের ঠাকুর গল্পের মধ্য দিয়ে ঠাকুর কী সুন্দর বলে দিয়েছেন। এবং এই গল্প শুনে শুভময় দত্তের স্ত্রী বলেছিলেন যে আপনি যে চট্টগ্রামে যাইতে বলেন, সেখানটায় কী করে আপনাকে ঘরের মধ্যে বসাইয়া আমি যাব? ঠাকুর বলছেন কিচ্ছু তো দরকার নেই, একটা বিছানা পেতে খাওন দিয়া মশারি টাঙায় রেখে চলে যাবেন, আর বইলা যাবেন আমি যাইতেছি অমুক জায়গায়, তুমি আমার সঙ্গে আইসো, তাইলেই তো হয়। মা ছাইরা তো কোনো সন্তান থাকতে পারে না, কাজে সন্তান মায়ের সঙ্গে সঙ্গেই যায়। কি অপূর্ব ঠাকুর লীলার মধ্য দিয়ে গল্পগুলো ঠাকুর বলেছেন। এবং সেই আশ্রিত জন যারা ওখানে বসেছিলেন তারাও কৃপা করে এগুলো লিখে রেখেছিলেন, যার নির্যাসটুকু আজ আমরা উপভোগ করতে পারি, বুঝতে পারি, এবং আসল কি কাজ আমাদের করণীয় এটা কিন্তু আমরা নিজেরা বিচার করতে পারি, বুঝতে পারি। না করা হচ্ছে যার যার নিজস্ব, কিন্তু খানিকটা তো মনের বদল ঘটায়, এটা নিঃসন্দেহে সত্যি। জয় রাম, জয় রাম।